হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো কয়েকদিন পরে আজকে রৌদ্র বেরিয়েছে। সবাই ভাদ্র মাসে জিনিসপত্র রৌদ্রে দেয়, আর আমি দিচ্ছি চৈত্র মাসে। তো চৈত্র মাসে দেওয়ার কারণ আছে। কারণটা হলো, আমি আমার বাড়ির রুমটা শিফট করছি অন্য একটা বাড়িতে। আর আমাদের নিজস্ব বাড়ি, আগে যে বাড়িটা ছিলাম তার পাশে আরেকটা পাকা বাড়ি আছে। তো সেই বাড়িতে আমাদের রুমটা, আলমারিগুলো শিফট করছিলাম ওই বাড়িটার রুমে। তাই জন্য আলমারিতে জিনিসপত্র খালি না করলে তো আলমারিটা নিয়ে যাওয়া যাবে না। তাই জন্য জিনিসপত্রগুলো এই বছর রোদ্দুরে দেওয়া হয়নি। বর্ষা গেল, এত বর্ষা গেল, তাই জন্য ভাবলাম যে তাহলে আজকে যখন বাড়িতে আছি তাহলে জিনিসপত্রগুলো রোদ্দুরে দিয়ে দিই। তাই জন্য সবগুলো একটা একটা করে রোদ্দুরে দিলাম। সকালে আমাকে আমার ছেলে খুব হেল্প করেছিল, একটা একটা করে জিনিস সব ছাদে বয়ে দিয়ে আসছিল। বাট নামানোর সময় যখন দুপুরবেলা 12টা খুব রৌদ্র, তখন আমাকে পুরোটা একা করতে হয়েছিল। বাপরে বাপ, খুব কষ্ট হয়েছিল সারা রৌদ্রে এত জিনিসপত্র বয়ে নিয়ে আসা, খুব সমস্যা হয়েছিল। এবারে শীতেও ব্ল্যাঙ্কেটটা গায়ে দিতাম, ঢোকানো হয়নি, তাই ভাবলাম ব্ল্যাঙ্কেটটা একদম রোদে দিয়ে ঢুকিয়ে দেব। ব্লাউজগুলো এইভাবে রোদে দিচ্ছিলাম। আর যা পুতুল আলমারির ভেতরে যে টেডি বিয়ার চেয়ারগুলো ছিল সেগুলোকেও বের করে দিয়েছি। অনেক দিন আমি এরকম বক্স করেছি, একটা বক্স করে এর ভেতরে ব্লাউজগুলো ঢুকিয়ে রেখেছি। নাহলে এমনিভাবে থাক করে রাখলে তো ব্লাউজগুলো আর হয়ে যায়, পড়ে যায়, পাটগুলো খুলে যায়। তাই জন্য একটা বক্স করে আমি একটা খবরের কাগজ দিয়ে মারিয়ে নিয়েছি, চিঠি দিয়ে মারিয়ে নিয়েছি। নেওয়ার পরে ওই বক্সটার ভেতরে সব ব্লাউজগুলো রাখি। এই টেডিগুলো আমার ছেলে অন্নপ্রাশনে পেয়েছিল, তো ভাবলাম এগুলোতে সবগুলো যখন খালি করেছি এগুলো খালি করে দিই। আর এই যে একটা বক্স দেখতে পাচ্ছ, এই বক্সটাতে তার পোশাক আছে, তার জামা প্যান্ট সোয়েটারগুলো আছে। তো ওগুলো ভাবলাম এইখানে রুতেই মিলে দিই। প্যান্টেনগুলো এগুলো এখানে মিলে দিচ্ছিলাম। আর যে রৌদ্র আছে, আধ ঘন্টা গেলেই পরে একদম গরম হয়ে যাবে, খুব রৌদ্রের তাপ প্রচুর। তাই এগুলো এরকম করে রোদে দিয়ে দিই। দিলে পরে জিনিসগুলো একটু তাপ হয়ে গেলে তো তারপরে ঠান্ডা করে ঢোকানো হবে। এনে মাদুরে রেখে দেবো, তারপরে ঠান্ডা করে ঢোকাবো। এটা একটা ব্লেজার, ওর অনেক দিন আগে কেনা হয়েছিল, খুব একটা বার পরেনি যদিও। এই যে আমাদের ডগি, দেখভাল করার জন্য ডগি আছে, ডগি শুয়ে আছে, ঘুমোচ্ছে এখন। আর আমাদের এই যে মাঠে জল দিচ্ছে, ধান চাষ হয়েছে ওপারে মাঠে, আমাদের বাড়ি থেকে জল দিচ্ছে বাড়ির উপর দিয়ে, চারদিকে যেন জলে কাদা হয়ে যাচ্ছে। পাইপগুলোতে লিক আছে তো অনেক। আমাদের গাছে দেখো কত বড় বড় পেঁপে হয়ে গেছে, দেখলে তো লোকের নজর লেগে যাবে। পেঁপেগুলো খুব সুন্দর দেখতে, বাট আমরা খেতে ভালো লাগে না।